আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গড জব প্রিপারেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে গুরুত্বপূর্ণ ৩০০টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব, যা বিসিএস, ব্যাংক সহ যে কোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ করবেন। প্রথম প্রশ্নটা আছে, শান্তিতে নোবেল পুরস্কার 2025 লাভ করেন কে? শান্তিতে নোবেল পুরস্কার 2025 লাভ করেন ভেনেজুয়েলার সরকার বিরোধী রাজনীতিক মারিয়া করিনা মাচাদো। তার অবদান হচ্ছে গণতন্ত্র, মানবাধিকারের জন্য দীর্ঘদিনের সংগ্রামের স্বীকৃতি হিসাবে ভেনেজুয়েলার এই রাজনীতিককে এ বছরের শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার 2025 লাভ করেন কে? চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার 2025 লাভ করেন মেরি ই ব্রুনকো, মার্কিন নাগরিক, ফ্রেড র্যামসডেল, মার্কিন নাগরিক, এবং সিমন সাকাগুচি, তিনি হচ্ছেন জাপানি নাগরিক। এই তিনজন যৌথভাবে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার 2025 লাভ করেন। তাদের অবদান হচ্ছে, যে অবদানের জন্য দেওয়া হয় সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ব্যবস্থা কিভাবে শরীরের নিজস্ব কোষকে আক্রমণ না করে জীবাণুদের সফলভাবে আক্রমণ করে, সেই মৌলিক গবেষণার জন্য তাদের যৌথভাবে এই সম্মাননা দেওয়া হয়। আর একটা কথা হচ্ছে ভিউয়ার, যারা আমার কাছ থেকে ইসের সাজেশন নিয়েছিলেন এই খাদ্য অধিদপ্তরের, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন, আপনাদেরকে পিডিএফ ফাইলটা দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে 3 নম্বর আছে, পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার 2025 লাভ করেন কে? পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার 2025 লাভ করেন জন ক্লার্ক, ব্রিটেন, মিশেল এইচ ডেবোরেট, ফ্রান্স, জন এম মার্টিনিস, তিনি মার্কিন নাগরিক। তাদের অবদান হচ্ছে বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং শক্তি পরিমাপ আবিষ্কার করার জন্য তাদেরকে এই সম্মাননা দেওয়া হয়েছে। রসায়নে নোবেল পুরস্কার 2025 লাভ করেন কে? রসায়নে নোবেল পুরস্কার 2025 লাভ করেন সুসুমু কিতাগাওয়া, জাপান, রিচার্ড রাসবান, যুক্তরাজ্য, এবং ওমর এম ইয়াগি, তিনি মার্কিন জর্ডানি নাগরিক। তাদের অবদান হচ্ছে ধাতব জৈব কাঠামো অর্থাৎ মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস উদ্ভাবনের জন্য যৌথভাবে তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। অর্থনীতিতে নোবেল পুরস্কার 2025 লাভ করেন কে? অর্থনীতিতে নোবেল পুরস্কার 2025 লাভ করেন 3 জন অর্থনীতিবিদ। তারা হলেন জোয়েল মকির, মার্কিন ইসরায়েলি। তার অবদান ছিল, এখানে একটু আলাদা আলাদা অবদান, তো এর অবদান ছিল প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্ব শর্ত চিহ্নিত করার জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়। তিনি এই পুরস্কারের অর্ধেক পাবেন, অর্থাৎ অর্থনীতিতে যে পুরস্কার দেওয়া আছে, যে অর্থমূল্য দাঁড়াবে তার অর্ধেক পাবেন এই জোয়েল মকির। আর বাকি অর্ধেক অর্থ ভাগ করে নেবেন দুজন, একজন আছে আজিও আর একজন আছেন হুইট। এই দুজনের অবদান হচ্ছে সৃজনশীল ধ্বংসের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্ব উপস্থাপনের জন্য। 6 নম্বর আছে, সাহিত্য নোবেল পুরস্কার 2025 লাভ করেন কে? সাহিত্য নোবেল পুরস্কার 2025 লাভ করেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহরখাই। তার অবদান হচ্ছে তার মনোমুগ্ধকর এবং দূরদর্শী রচনা, যা মহাবিশ্বের সন্ত্রাসের মাঝে শিল্পের শক্তিকে পুনরায় নিশ্চিত করে। তার উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে রয়েছে দ্য মেলানকলি অফ রেসিস্ট্যান্স, যা হার্শট 07769 নামেও পরিচিত। আর একটা হচ্ছে সাতান টানগো, কারণ যারা নোবেল পুরস্কার পায়, প্রতি বছর যারা নোবেল পুরস্কার পায় তাদের উল্লেখযোগ্য রচনা থেকে কিন্তু প্রশ্ন ধরে, সেজন্য দিলাম। 7 নম্বর, সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO কতটি কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ? 3টি। ILOর 3টি কনভেনশনে স্বাক্ষর করেন 22 অক্টোবর 2025 সালে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম অয়েল উৎপাদনকারী দেশ কোনটি?
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম অয়েল উৎপাদনকারী দেশ হচ্ছে মালয়েশিয়া। ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামলা করে কবে? ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামলা করে 9 সেপ্টেম্বর 2025 তারিখে, 9 সেপ্টেম্বর 2025। আচ্ছা, 10 নম্বর আছে কি জাতিসংঘের শরণার্থী বিষয়ক বর্তমান হাই কমিশনার UNHCR কে? আচ্ছা, ইউএনএইচসিআর এর পুনরূপটা যারা না জানেন তাদের জন্য বলছি, ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজি। আচ্ছা, এর বর্তমান হাই কমিশনার হচ্ছে ফিলিপ্পি গ্রান্ডি। সম্প্রতি ভারত বাংলাদেশের কোন পণ্যের উপর কাউন্টার ভেলিং ডিউটি বা প্রতিকারমূলক শুল্ক শুল্ক আরোপ করেছে? সেটা হচ্ছে আপনার পাট। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ কোন দেশে অবস্থিত? কোন দেশে? এটা হচ্ছে আপনার ইকুয়েডরে অবস্থিত। কোথায়? ইকুয়েডর। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক প্রবীণ দিবস কত তারিখে পালিত হয়? আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয় 1 অক্টোবর। একটা কথা হচ্ছে, আপনার যেই মাসে পরীক্ষা দিচ্ছেন, ধরেন এখন অক্টোবর মাসে যে পরীক্ষা আছে, এখানে অক্টোবর মাস সম্পর্কিত কিছু দিবস আছে, ওইগুলো বেছে বেছে পড়বেন। আবার আপনি নভেম্বর মাসে পরীক্ষা দিচ্ছেন, নভেম্বর মাসে গুরুত্বপূর্ণ যে দিবসগুলো, ওগুলো দেখে যাবেন প্রত্যেকটা পরীক্ষার আগে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখুন কফি উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? কফি উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে ব্রাজিল। কোন দেশটা? ব্রাজিল হচ্ছে কফি উৎপাদনে শীর্ষ দেশ। বাংলাদেশের জিডিপিতে রেমিটেন্সের অবদান কত শতাংশ? বাংলাদেশের জিডিপিতে রেমিটেন্সের অবদান হচ্ছে 6 থেকে 7%। কলম্বিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? কলম্বিয়ার বর্তমান প্রেসিডেন্ট নাম হচ্ছে গুস্তাভো পেত্রো। বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে? বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার হচ্ছে এএমএম নাসিরুদ্দিন। দেশের কততম প্রধান নির্বাচন কমিশনার? তিনি হচ্ছেন দেশের 15তম নির্বাচন কমিশনার। আচ্ছা, তারপর হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? এই শিল্পকর্মের নাম হচ্ছে উন্নত মমশির। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে? কোন স্থাপনাকে? গণভবনকে। সম্প্রতি K1 ভিসা চালু করেছে কোন দেশ? K1 ভিসা চালু করে চীন। কোন দেশ? চীন। জুলাই সনদ স্বাক্ষরিত হয় কবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জুলাই সনদ স্বাক্ষরিত হয় 17 অক্টোবর 2025, 17/10/2025 তারিখে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স এর তথ্য মতে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হচ্ছে 35তম। কততম? 35তম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এর নাম কি? মোহাম্মদ তাজুল ইসলাম। RCEP এর পুনরূপ কি? RCEP এর পুনরূপ হচ্ছে রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ। সম্প্রতি বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে কোন সংস্থা? ইউরোপীয় ইউনিয়ন। টাইম ম্যাগাজিন 2025-এর 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় কোন বাংলাদেশির নাম রয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম রয়েছে। কার? ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম রয়েছে। 54তম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আর্টেমিস অ্যাকর্ডের সঙ্গে যুক্ত হয়েছে কোন দেশ? বাংলাদেশ। কোন দেশ? বাংলাদেশ। আমি বাংলায় গান গাই এই গানের সঙ্গীত শিল্পী কে ছিলেন? এই গানের সঙ্গীত শিল্পী ছিলেন পুতুল মুখোপাধ্যায়। কি? পুতুল মুখোপাধ্যায় কবে মারা যান? পুতুল মুখোপাধ্যায় মারা যান 15 ফেব্রুয়ারি 2025। 31 নম্বর আছে কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশে 2024 সালে ঘটে যাওয়া জুলাই বিপ্লবকে স্বীকৃতি প্রদান করেছে? জাতিসংঘ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে কোন দেশে? রয়েছে ইরান। আর প্রথমত হয়েছে রাশিয়া, সবচেয়ে বেশি রয়েছে রাশিয়াতে। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বর্তমানে বাংলাদেশের অবস্থান কত? দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বর্তমানে বাংলাদেশের অবস্থান হচ্ছে 14তম। কততম? 14তম।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার কবে বাংলাদেশে দুই দিনের সফর করেছেন? কবে করেছেন? 2 দিনের সফর করেন 23/8/2025 তারিখে। 2026 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে? জিম্বাবুয়ে ও নামিবিয়া অনুষ্ঠিত হবে। অ্যাটলাস নামে এআই চালিত নতুন ওয়েব ব্রাউজার উন্মোচন করেছে কোনটি? উন্মোচন করেছে ওপেন এআই। পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয় কবে? পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয় 19 অক্টোবর 2025। পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয় কোন দেশে? দোহা, কাতার রাজধানী দোহাতে স্বাক্ষরিত হয়। রোসাটম কোন দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক শক্তি সংস্থা? রাশিয়ার। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত জামিয়াতুল কারাইন কোন দেশে অবস্থিত? এটা হচ্ছে মরক্কোতে অবস্থিত। বর্তমানে ন্যাটো জোটের সদস্য কয়টি? বর্তমানে ন্যাটো জোটের সদস্য আছে 32টি। ওপেন এআই এর কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত স্মার্ট ব্রাউজার এর নাম কি? এর নাম হচ্ছে চ্যাট জিপিটি অ্যাটলাস। অন্তর্বর্তী সরকারের গত 1 বছরের দেশের রপ্তানি আয় প্রবৃদ্ধি হয়েছে কত? 8.58%। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে রেমিটেন্স আহরণের শীর্ষস্থানে যে দেশ? সৌদি আরব। কোন দেশ? সৌদি আরব। সরকারিভাবে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র তৈরি হবে কোথায়? চাঁদপুরে হবে। এশিয়ান কাপ 2026 এর 12তম এএফসি অনূর্ধ্ব-20 নারী ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীতে অন্তর্ভুক্ত হয়েছিল? এটা হয়েছিল ত্রয়োদশ সংশোধনীতে। বর্তমানে দেশে কতটি স্থলবন্দর রয়েছে? বর্তমানে দেশে স্থলবন্দর রয়েছে 24টি, তবে চালু রয়েছে 20টি। সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশ যৌথ সামরিক মহড়ার নাম কি? টাইগার শার্ক। কোপা আমেরিকা নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? ব্রাজিল। জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি? প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সানায়ে তাকাইসি। জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম আছে সানায়ে তাকাইসির রাজনৈতিক দলের নাম কি? প্রশ্ন হচ্ছে সানায়ে তাকাইসির রাজনৈতিক দলের নাম আছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে কবে অগ্নিকাণ্ড ঘটে? ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে কবে? 18/10/2025, 18 অক্টোবর 2025। দেশের বর্তমান গড় আয়ু কত বছর? দেশে বর্তমান গড় আয়ু হচ্ছে 72.3 বছর। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কত টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে? কত টাকার? 900 কোটি টাকার। কত? 900 কোটি টাকার। জুলাই বিপ্লবে প্রবাসীদের ভূমিকা নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্রের নাম কি? তথ্যচিত্রের নাম আছে কি? আমোস ড্রিম। বিমস্টেকের ষষ্ঠ সম্মেলনে কোন দেশ 2025 থেকে 27 মেয়াদের জন্য চেয়ারম্যান পদ গ্রহণ করেছে? বাংলাদেশ। সম্প্রতি পুঁজিবাজারে কোন ব্যাংকের শেয়ার মূল্য $1 বিলিয়ন অতিক্রম করে? সেটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের। 2025 সালে বৈশ্বিক শান্তি সূচকে বিশ্বের শান্তিপূর্ণ দেশ কোনটি? আইসল্যান্ড। বাংলাদেশের অবস্থান এই সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 123তম। এশিয়া কাপ 2025 অনুষ্ঠিত হয় কখন এবং কোথায়? এশিয়া কাপ 2025 অনুষ্ঠিত হয় 9 থেকে 28 সেপ্টেম্বর 2025 সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়। বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কত? 94তম। কততম? 94তম। নারী এশিয়ান কাপ 2026 কখন ও কোথায় অনুষ্ঠিত হবে? নারী এশিয়ান কাপ 2026 কখন এবং কোথায় অনুষ্ঠিত হবে? অনুষ্ঠিত হবে 1 মার্চ থেকে 21 মার্চ 2026 সালে। স্থান অস্ট্রেলিয়া। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, শেয়ার দিয়ে রাখুন। আচ্ছা, ভোলাগঞ্জ পর্যটন কেন্দ্রটি কোথায় অবস্থিত? এটা সিলেটে অবস্থিত ভোলাগঞ্জ। বলিভিয়ার নতুন প্রেসিডেন্টের নাম কি? বলিভিয়ার নতুন প্রেসিডেন্টের নাম হচ্ছে রদ্রিগো পাজ। আল শিফা হাসপাতালটি কোথায় অবস্থিত? আল শিফা হাসপাতালটি হচ্ছে গাজায় অবস্থিত।
হোদাইদা বন্দরটি কোথায় অবস্থিত? হোদাইদা বন্দরটি আছে ইয়েমেনে। হোদাইদা কোথায়? ইয়েমেনে অবস্থিত এই বন্দরটি। বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান কাঁচামাল হচ্ছে কি? প্রধান কাঁচামাল হচ্ছে কয়লা। কি? কয়লা হচ্ছে প্রধান কাঁচামাল। বাংলাদেশের কোন প্রধানমন্ত্রীর আজ 23 জুলাই 2025 শততম জন্মদিন পালিত হয়েছে? তাজউদ্দিন আহমেদের পালিত হয়েছে। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের মিশন চালু হবে কত বছরের জন্য? এই মিশনটি চালু হবে 3 বছরের জন্য। অলরেডি হয়েছে কিন্তু 3 বছরের জন্য। বাংলাদেশের জাতীয় ফুটবল দলের বর্তমান কোচের নাম কি? জাভিয়ের ক্যাব্রেরা। তিনি স্পেনের নাগরিক। জনসংখ্যা নীতি 2025-এর তথ্য মতে দেশে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে কতজন? 1119 জন। 1119 জন। বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান এআই এর নাম কি? বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। এটা হচ্ছে আপনার গ্রুপ 4। দেশে বর্তমানে তফসিলি ব্যাংকের সংখ্যা কতটি? দেশে বর্তমানে তফসিলি ব্যাংকের সংখ্যা আছে 61টি। কতটি? 61টি। ইউরোপীয় ইউনিয়ন কোন সাল থেকে বাংলাদেশে জিএসপি সুবিধা দিয়ে আসছে? 1976 সাল থেকে। দুরুজ সম্প্রদায় কোন অঞ্চলে অধিবাসী? দুরুজ সম্প্রদায় হচ্ছে সিরিয়ার দক্ষিণ অঞ্চলে। বর্তমান অন্তর্বর্তী সরকার কয়টি সংস্কার কমিশন গঠন করেছে? 11টি সংস্কার কমিশন গঠন করেছে। জুলাই অভ্যুত্থান দমনের সরকার দলীয় কৌশল ছিল কি? জুলাই অভ্যুত্থান দমনের সরকার দলীয় কৌশল ছিল হেডশট কৌশল। জুলাই গণ অভ্যুত্থানের তথ্যচিত্র এর নাম কি? শ্রাবণ বিদ্রোহ। কি? শ্রাবণ বিদ্রোহ। জুলাই আগস্টের হত্যাকাণ্ডে রাজসাক্ষী হয়েছেন কে? সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সম্প্রতি চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করেছে কোন দেশ? চীন এবং রাশিয়া। জুলাই সনদ স্বাক্ষরিত হয় কবে? 17 অক্টোবর 2025। 17 অক্টোবর 2025 জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি কোন দলটি? এনসিপি। এখানে এনসিপি অংশগ্রহণ করেনি। সম্প্রতি সরকার নির্ধারিত সঞ্চয়পত্রের সর্বনিম্ন মুনাফার হার কত? সর্বোচ্চ মুনাফার হার হচ্ছে 11.98% ও সর্বনিম্ন হচ্ছে 9.72%। বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে কোন দেশ? পাকিস্তান। কত বছরের জন্য? 1 বছরের জন্য। লুহানস্ক এবং দোনেস্ক অঞ্চলটি কোন দেশের? এই অঞ্চল দুটি হচ্ছে, যদি আমি এখান দিছি ওটাও প্রশ্নে আসে, ইউক্রেনের লুহানস্ক এবং দোনেস্ক, যা এখন বর্তমানে রাশিয়ার দখলে আছে। ভারত বাংলাদেশের সাথে 30 বছর গঙ্গার পানি চুক্তির মেয়াদ কবে শেষ হবে? এটা শেষ হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 2026 সালে। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 2 ডিসেম্বর 1997 সালে। আচ্ছা, 2025-26 অর্থ বছরের বাজেট কত তারিখে পাস হয়? 30 জুন 2025। কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড 2025 পেয়েছেন কোন বাংলাদেশি? ডক্টর মোহাম্মদ ইউনূস। 2025-26 অর্থ বছরের স্বাস্থ্য খাতে কত টাকা বরাদ্দ রাখা হয়েছে? স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে 18,148 কোটি টাকা। 18,148 কোটি টাকা। 91 নম্বর আছে কি? জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদকে? আবু সাইদ। দ্বিতীয় হচ্ছে ওয়াসিম আকরাম। বিশ্ব ব্যাংকের গবেষণা মতে বাংলাদেশের বর্তমানে অতি দারিদ্র্যের হার কত? বিশ্ব ব্যাংকের গবেষণা মতে বাংলাদেশের বর্তমানে অতি দারিদ্র্যের হার আছে 9.3%। 9.3%। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন? 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। 25 মে 2025 কাজী নজরুল ইসলামের কততম জন্মদিন পালন করা হয়েছে? কাজী নজরুল ইসলামের এবছর অর্থাৎ 2025 সালে 126তম জন্মদিন পালন করা হয়েছে। আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 লাভ করেন কে? ভারতীয় লেখিকা ভানু মুশতাক যে গ্রন্থের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন? হার্ট ল্যাম্প। এটা হচ্ছে তার লেখা একটা ছোট গল্প। গোল্ডেন ডোম কোন দেশের তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা? গোল্ডেন ডোম হচ্ছে আমেরিকার তৈরি একটা প্রতিরক্ষা ব্যবস্থা। সাম্প্রতিক সময় 19 বার এভারেস্ট জয় করে রেকর্ড গড়েছেন কোন পর্বতারোহী?
তিনি হচ্ছেন ব্রিটিশ পর্বতারোহী কেন্টন কুল। বাংলাদেশে কয়টি চা নিলাম কেন্দ্র রয়েছে? বাংলাদেশে চা নিলাম কেন্দ্র রয়েছে 3টি, চট্টগ্রাম, শ্রীমঙ্গল ও পঞ্চগড়। সোনাদিয়া দ্বীপ কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে মহেশখালী উপজেলায় অবস্থিত। সোনাদিয়া দ্বীপ মহেশখালী জেলায় অবস্থিত। জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান থেকে যুক্তরাষ্ট্র কবে বের হয়ে আসে? যুক্তরাষ্ট্র বের হয়ে আসে কবে? 2018 সালে। বিশ্বের সবচেয়ে বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোনটি? বিশ্বের সবচেয়ে বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, অর্থাৎ TSMC। হাইফার সমুদ্রবন্দর কোন দেশে অবস্থিত? ইসরায়েলে অবস্থিত। পর্যটন স্থান জাফলং কোন জেলায় অবস্থিত? সিলেটে অবস্থিত। 2025-26 অর্থ বছরের জন্য জাতীয় উন্নয়ন কর্মসূচি ADB অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর আকার কত? 2,30,000 কোটি টাকা। বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয় কবে? বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয় 18 এপ্রিল 2025। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে দেওয়া বিদ্যমান বাণিজ্য সুবিধা কত সাল পর্যন্ত বহাল রাখবে? কত সাল পর্যন্ত বহাল রাখবে? 2029 সাল পর্যন্ত বহাল রাখবে। বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কি পরিমাণ সম্পদ ফেরতের আনুষ্ঠানিক দাবি জানিয়েছে? কি পরিমাণ? সঠিক উত্তর আছে $4.52 বিলিয়ন। বিশ্বের সবচেয়ে বিরল খনি রয়েছে কোন দেশের? বিশ্বের সবচেয়ে বিরল খনি রয়েছে চীনের। সম্প্রতি এশিয়ার কোন দেশ আইন করে ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে? মালদ্বীপ। আচ্ছা, তারপর জাতিসংঘের টাইপিং মিস্টেক হয়ে যায়। জাতিসংঘের 17টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল ক্ষুধামুক্ত পৃথিবী কত নং অনুচ্ছেদে রয়েছে? এটা হচ্ছে 2 নং অনুচ্ছেদে রয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তালিকা 2025 মতে দেশে বর্তমান নদ নদীর সংখ্যা কত? নদ নদীর সংখ্যা হচ্ছে 1415টি। গোল্ডেন ডোম কি? গোল্ডেন ডোম হচ্ছে আমেরিকার তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা। দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল কোনটি? দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল আছে মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চল। অলিম্পিক গেমসের পরবর্তী আসর কোথায় অনুষ্ঠিত হবে? পরবর্তী আসর অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলস, মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার 2025 নির্বাচিত হয়েছে মাহমুদ আজুর কোন দেশের বালক? তিনি হচ্ছেন ফিলিস্তিনি বালক। বাংলাদেশের কোন ফসলকে সাদা সোনা বলা হয়? সাদা সোনা বলা হয় তুলাকে। দেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে কাকে? দেওয়া হয়েছে তিনি হচ্ছেন শেখ বশিরউদ্দিন। ন্যাটোর বর্তমান প্রধান নাম কি? ন্যাটোর বর্তমান প্রধানের নাম আছে মার্ক রুটে। 2025-26 অর্থ বছরে কোনটিকে অগ্রাধিকার দিয়ে বাজেট তৈরি করা হয়? কোনটিকে? সেটা হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। পোপ ফ্রান্সিস কবে মারা যান? পোপ ফ্রান্সিস মারা যান 21 এপ্রিল 2025। পোপ ফ্রান্সিস প্রকৃত নাম হচ্ছে জর্জ মারিও বারেগোগ্লিও। কবে পোপ নির্বাচিত হন? তিনি কবে পোপ নির্বাচিত হন? 13 মার্চ 2013। পোপ ফ্রান্সিস কোন ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু? তিনি হচ্ছেন খ্রিস্টান ক্যাথলিক। বিশ্ব ব্যাংকের মতে 2025 সালে বাংলাদেশের অতি দারিদ্র্যের হার কত শতাংশে পৌঁছাতে পারে? 9.3% পৌঁছাতে পারে। পাকিস্তান ভারতের মধ্যে সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি হয় কবে? সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি হয় 1960 সালে। অলিম্পিক কমপ্লেক্স কোথায় নির্মাণের প্রস্তাব করা হয়েছে? অলিম্পিক কমপ্লেক্স নির্মাণের প্রস্তাব করা হয়েছে ময়মনসিংহে। নারী সহিংসতার তথ্য সংগ্রহের জন্য কোন ওয়েবসাইট চালু করা হয়েছে? কোন ওয়েবসাইট? সেটা হচ্ছে vowtracker.com। বাংলাদেশে কত বছরের জন্য ইলন মাস্কের স্টারলিংক লাইসেন্স পেল? কত বছরের জন্য? 10 বছরের জন্য। দেশব্যাপী নাগরিক সেবা গ্রহণের প্রক্রিয়াকে সহজ, সাশ্রয়ী ও আধুনিক করতে চালু হচ্ছে নাগরিক সেবা বাংলাদেশ। এশীয় উন্নয়ন ব্যাংক ADB প্রকাশিত 2025 বেসিক স্ট্যাটিস্টিক্স প্রতিবেদনে এশিয়ার কততম বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে বাংলাদেশ। কত? 9ম অর্থনীতির দেশ হিসেবে। বাংলাদেশে পরিবেশ বান্ধব সনদ পাওয়া কারখানার সংখ্যা বর্তমানে কতটি? 268টি। 3 গোয়েন্দা সিরিজটির লেখককে? এটা হচ্ছে রকিব হাসান। সম্প্রতি কানাডার পার্লামেন্টের নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন কে? কানাডার বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি। মার্ক কার্নি কোন পার্টি থেকে নির্বাচিত হয়েছেন?
তিনি লিবারেল পার্টি থেকে নির্বাচিত হয়েছেন। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কে? ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কমলা প্রসাদ। ভারত কবে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়? ভারত কবে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়? 7 মে 2025। ভারত পাকিস্তানে যে সামরিক অভিযান পরিচালনা করেছে তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে অপারেশন সিঁদুর। ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলা কবে? যাকে কেন্দ্র করে কিন্তু ভারত পাকিস্তান সর্বশেষ যুদ্ধ জড়ায়, যেটা হচ্ছে 22 এপ্রিল 2025। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের কোন আন্দোলনের অংশ ছিল? সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনের অংশ ছিল। এই আন্দোলন শুরু হয়েছিল কখন এবং কতদিন চলছিল? এই আন্দোলন শুরু হয়েছিল 1 জুলাই এবং এই আন্দোলন চলছিল 5 আগস্ট 2024 পর্যন্ত। এই আন্দোলনের ফলে কতজন নিহত হয়? প্রায় 1500 জন নিহত হয়। 2024 জুলাই অভ্যুত্থানের ফলাফল কী ছিল? স্বৈরাচারী সরকারের পতন, গণতান্ত্রিক সরকারের প্রতিষ্ঠা এবং কোটা সংস্কারের মাধ্যমে মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া প্রতিষ্ঠিত হয়। জুলাই গবেষণাপত্র বা জুলাই ঘোষণা কি? এটি হচ্ছে জুলাই বিপ্লবের সরকারি ঘোষণা। কবে জুলাই ঘোষণা করা হয়? 5 আগস্ট 2025। বিপ্লবের 1 বছর পূর্তিতে এই জুলাই ঘোষণা করা হয়। এই ঘোষণাপত্রে মোট কতটি ঘোষণা আছে? মোট 28টি ঘোষণা আছে। জাতীয় শ্রম আইন 2006 অনুযায়ী কত বছরের কম বয়সী শিশুদের কাজে নিয়োগ করা যাবে না? সেটা হচ্ছে 14 বছরের কম বয়সী শিশুদের কাজে নিয়োগ করা যাবে না। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হিসাব মতে বাংলাদেশের নদ নদীর সংখ্যা কতটি? বাংলাদেশের নদ নদীর সংখ্যা আছে 1415টি। দীর্ঘতম নদী কোনটি? দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। ফোর্বস ম্যাগাজিন 2025 প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির নাম কি? ইলন মাস্ক। তিনি কিন্তু প্রায় 500 বিলিয়ন মার্কিন ডলারের মালিক, যা বিশ্ব ইতিহাসে এই প্রথম। টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ডস প্লেসেস অফ 2025 এর স্থান পাওয়া বাংলাদেশে মসজিদের নাম কি? যে বাংলাদেশের মসজিদটা স্থান পায় তার নাম হচ্ছে জেবুন্নেসা মসজিদ। এটা সাভারে অবস্থিত। বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয়? বিশ্ব খাদ্য দিবস পালিত হয় 9 অক্টোবর পালিত হয়। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা এর 18তম চেয়ারম্যানের নাম কে? মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? মহেশখালী, কক্সবাজার অবস্থিত। কত সালে ইলিশ মাছ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়? 2017 সালে। জুলাই সনদে কতটি রাজনৈতিক দল এ পর্যন্ত স্বাক্ষর করেছে? 24টি দল, আর অংশগ্রহণ করে 25টি দল। রাফা ক্রসিং কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত? এটা হচ্ছে গাজা ও মিশর সীমান্তে অবস্থিত। ফিফা র্যাঙ্কিং সর্বশেষ রিপোর্ট 2025 অনুসারে বাংলাদেশের অবস্থান আছে 183তম। বর্তমান বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? বর্তমানে বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। বর্তমান বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাংকের পূর্বাভাস মতে বাংলাদেশের 2025 অর্থনৈতিক প্রবৃদ্ধি কত হবে? অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে কত? 3.3%। 161 নম্বর আছে, সাম্প্রতিক বিজ্ঞানীরা কোন নতুন রং আবিষ্কার করেছেন? সেটা হচ্ছে ওলো রং। কোন রং? ওলো রং। আইন প্রণয়নে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারকে আইন সিদ্ধ করেছে কোন দেশ? কোন দেশ করেছে? সংযুক্ত আরব আমিরাত। দেশের প্রথম ভৌগোলিক নির্দেশ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হচ্ছে জামদানি শাড়ি। সম্প্রতি ইউক্রেন কোন দেশের সাথে বিরল খনিজ উৎপাদন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে? মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। 2025-26 অর্থ বছরের বাজেটের কত শতাংশ স্বাস্থ্য খাতে রাখার প্রস্তাব রাখা হয়েছে? কত শতাংশ? 15%। 25-26 অর্থ বছরের বাজেটের আকার কত ছিল? 7,90,000 কোটি টাকা। 25-26 অর্থ বছরের ঘাটতি বাজেটের আকার কত ছিল? 2,26,000 কোটি টাকা। স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রধানকে? স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রধান হচ্ছে জাতীয় অধ্যাপক A.K. আজাদ খান। কোরাল জ্যামার সিস্টেম কোন দেশের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা? এটা হচ্ছে তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন নাম কি? নতুন নাম হচ্ছে নারী ও শিশু মন্ত্রণালয়। কসবা সীমান্ত কোন জেলা অবস্থিত? কসবা সীমান্ত আছে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত। ঐতিহাসিক আল-ফেরদাউস স্কোয়ার কোথায় অবস্থিত? ঐতিহাসিক আল-ফেরদাউস স্কোয়ার আছে বাগদাদ, ইরাক। সম্প্রতি বাংলাদেশে কোন সোয়াসে রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে? স্ক্যাবিস। কি স্ক্যাবিস?
কোন অধ্যাদেশের দ্বারা দেশে প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারটা সাইবার সুরক্ষা অধ্যাদেশ। আগামী অর্থবছরে দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার হবে কত? আকার হবে 2,30,000 কোটি টাকা। সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংকের ADB 58তম বার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় মিলান, ইতালিতে। সাংবাদিকতায় নোবেল খ্যাত পুলিৎজার পুরস্কার 2025 পেয়েছেন কে? এই পুলিৎজার পুরস্কার পান ফিলিস্তিনি লেখক মোসাব আবু তোহা। সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয়ের সরকারি অনুদান বন্ধ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, যা আমেরিকার ইতিহাসে বিরল। পাকিস্তান কবে ভারতে হামলা চালায়? পাকিস্তান ভারতে হামলা চালায় 9 মে 2025। পাকিস্তান ভারতে যে অপারেশন পরিচালনা করে তার নাম কি? বনুয়ানুম মারসুস। আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস পালিত হয় কবে? 17 অক্টোবর। আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস পালিত হয় 17 অক্টোবর পালিত হয়। আচ্ছা, বিতর্কিত সার ক্রিক অঞ্চল কোন দুটি দেশের সীমানায় অবস্থিত? ভারত এবং পাকিস্তানের সীমানায় অবস্থিত। সম্প্রতি বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টি-ডোম চালু করেছে কোন দেশ? তাইওয়ান চালু করেছে। 2026 ফুটবল বিশ্বকাপ কতটি দল নিয়ে অনুষ্ঠিত হবে? এই প্রথম 48টি দেশ, এটাই এই প্রথম। এর আগে 32টি দল নিয়ে খেলতো। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে 26 ফুটবল বিশ্বকাপ সম্পর্কে আরো কিছু তথ্য জানেন। 2026 ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকার 3টা দেশে, সেটা হচ্ছে মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা। 2026 টি-20 বিশ্বকাপে মোট কতটি দল অংশ নেবে? 20টি দল অংশ নেবে। সর্বশেষ কোন দল 2026 টি-20 বিশ্বকাপে টিকিট নিশ্চিত করেছে? সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের সূচক প্রকাশ করে কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান? যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স। রাশিয়া কবে স্বাধীনতা দিবস পালন করে? রাশিয়া স্বাধীনতা দিবস পালন করে 9 মে। রাশিয়া 9 মে 2025 কততম স্বাধীনতা দিবস পালন করে? 80তম। জার্মানির নতুন চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন কে? নতুন চ্যান্সেলর আছেন ফ্রেডরিশ মের্জ। এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশ চীনের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে কত সাল পর্যন্ত? কত সাল পর্যন্ত পাবে? 2028 সাল পর্যন্ত। চন্দ্রিমা উদ্যানের বর্তমান নাম হচ্ছে জিয়া উদ্যান। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কতদিনের সফরে বাংলাদেশে আসেন? বাংলাদেশে এসেছিল কতদিনের সফরে? 4 দিনের। তার সফরের সময়কালটা হচ্ছে 13 মার্চ 2025 থেকে 16 মার্চ 2025। বাংলাদেশের যমুনা রেল সেতু দিয়ে কত তারিখে রেল চলাচল শুরু হয়? 18 মার্চ 2025। সর্বশেষ ভারত পাকিস্তান সংঘাত শুরু হয় কবে? ভারত পাকিস্তান সংঘাত শুরু হয় 7 মে 2025। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কত মেগাওয়াট? এটা হচ্ছে 1200 মেগাওয়াট। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করে বিশ্বের কোন ক্ষমতাধর প্রেসিডেন্ট? কোন দেশের? ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভ্যাটিকানে কততম পোপ নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে 267তম। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট নাম কি? বর্তমান প্রেসিডেন্ট নাম হচ্ছে আল সারা। 8 মে 2025 রবীন্দ্রনাথের কততম জন্ম শতবার্ষিকী পালিত হয়েছে? কততম? 164তম। সম্প্রতি বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে কোন আন্তর্জাতিক সংস্থা? ইউরোপীয় ইউনিয়ন। দেশের প্রথম বৈদ্যুতিক গাড়ি কারখানার নাম কি? বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিশ্ব শরণার্থী দিবস কোনটি? বিশ্ব শরণার্থী দিবস হচ্ছে 20 জুন, হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার কবে? 12 মে 2025। একক সংস্থা হিসাবে এনবিআর এর বিলুপ্তি করা হয়েছে কবে? এনবিআর বিলুপ্তি করা হয়েছে কবে? 12 মে 2025। Z10C কোন দেশের ফাইটার জেট? বর্তমানে সবচেয়ে আলোচিত এই ফাইটার জেটটি হচ্ছে চীনের তৈরি। চীনের তৈরি। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন? সিরিয়ার থেকে।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কততম? 184তম, সরি এটা হবে 183তম হবে। টমাহক ক্ষেপণাস্ত্র কোন দেশে তৈরি? আমেরিকার তৈরি। 25-26 অর্থবছরে প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয়সীমা কত? 4,75,000 টাকা। ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের সফরে সর্বপ্রথম কোন দেশে যান? সর্বপ্রথম তিনি যান সৌদি আরবে। মধ্যপ্রাচ্যের কোন দেশ ডোনাল্ড ট্রাম্পকে বিলাসবহুল বিমান উপহার দেয়? কোন দেশ দেয়? কাতার দেয়। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কততম সমাবর্তন অনুষ্ঠিত হয়? এই 2025 সালে 5ম সমাবর্তন। শেখ জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? এটা হচ্ছে পাকিস্তানে অবস্থিত। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিলিট উপাধি দেয় কোন বিশ্ববিদ্যালয়? বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় দেয়? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন অর্থাৎ SCO এর সদস্য রাষ্ট্র কতটি? 10টি। আমি আপনাদের সুবিধার্থে লিখে দিলাম। সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে কি? চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, ইরান, ভারত, বেলারুশ। অর্থাৎ MCQ আকারে যদি থাকে দেখা যায় এই 10টার ভিতরে যে কোনো 3টা দিল, একটা নন সদস্য দিয়ে দিল, যে বললো কোনটা সদস্য নয়, তখন আপনার এই 10টার নাম যদি আপনার মুখস্থ থাকে তাহলে আপনি সহজে পারবেন। পাকিস্তানের কোন নারী বৈমানিক ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করে? তার নাম হচ্ছে আয়েশা ফারুক। আস্থা কোন ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ? এটা ব্র্যাক ব্যাংকের। জাতীয় রাজস্ব বোর্ড NBR-কে ভেঙে কয়টি ভাগ করা হয়? 2টি ভাগে ভাগ করা হয়। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত শুরু হয় কবে? 7 অক্টোবর 2023। রাশিয়া কবে ইউক্রেনে হামলা করে? রাশিয়া ইউক্রেনে হামলা করে কবে? 24 ফেব্রুয়ারি 2022। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক প্রবৃদ্ধি 2026 সালে কত কমবে? বৈশ্বিক প্রবৃদ্ধি কমবে 2.5% কমবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোন বিশেষ অবদানের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিগ্রি প্রদান করা হয়? তাকে প্রদান করা বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনের জন্য অবদান রাখায়। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে টিকফা বাণিজ্য চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? টিকফা বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় 2013 সালে। গাজা শান্তি সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়? মিশরে অনুষ্ঠিত হয়। 1945 সালে 24 অক্টোবর জাতিসংঘ সনদ অনুষ্ঠানে কতটি দেশ স্বাক্ষর করে? 51টি দেশ স্বাক্ষর করে। সর্বশেষ বাঘ শুমারি 2024 অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা কতটি? বাঘের সংখ্যা হচ্ছে 125টি। সিটিজেন ফর ফেয়ার ইলেকশন অর্থাৎ CFE এর বর্তমান নাম কি? এর বর্তমান আছে সুজন অর্থাৎ সুশাসনের জন্য নাগরিক। ঢাকার নবাব পরিবারের আলোচিত হীরকখণ্ডের নাম কি? এই আলোচিত হীরকখণ্ডের নাম আছে দরিয়াই নূর। সুন্দরবন সংরক্ষিত বনের চারপাশে কত কিলোমিটার মধ্যে কোনো শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প নির্মাণের নিষেধাজ্ঞা দেওয়া আছে? কত কিলোমিটার? অর্থাৎ 10 কিলোমিটারের এই সীমানার মধ্যে কোনো শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প নির্মাণ করা যাবে না। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা নির্বাহী চেয়ারম্যান কে? আশিক চৌধুরী। বাংলাদেশ জাতীয় ক্রিকেটের নতুন পেস বোলিং কোচ নির্বাচিত হয়েছে কে? নির্বাচিত হয়েছে শন টেইট। আরামকো কোন দেশের শীর্ষ জ্বালানি তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান? এটা হচ্ছে সৌদি আরবের। ভোমরা স্থলবন্দর কোন জেলায়? ভোমরা স্থলবন্দর হচ্ছে সাতক্ষীরায় অবস্থিত। কালুরঘাট সেতু নির্মাণ হবে কোন নদীর উপর? কর্ণফুলী নদীর উপর নির্মিত হবে। সম্প্রতি কোন আন্তর্জাতিক অনুষ্ঠানে বাংলাদেশ ডে উদযাপন হয়? বাংলাদেশ ডে উদযাপন হয় জাপানের ওসাকায় ওয়ার্ল্ড এক্সপো 2025-এ। সাম্প্রতিক রাজনৈতিক দলকে শাস্তি দেওয়ার ক্ষমতা পেয়েছে কে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চাইলে রাজনৈতিক দলকে শাস্তি দিতে পারবে এখন থেকে। কাপ জাতীয় মাছের 5ম প্রজনন ক্ষেত্র কোনটি? এটা হচ্ছে কাপ্তাই লেক। বাংলাদেশের সবচেয়ে উঁচু বৃক্ষের নাম হচ্ছে বইলাম। বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানির সবচেয়ে বড় একক বাজার কোনটি? মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি কোন দেশ বাংলাদেশের পোশাক রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়? সেটা হচ্ছে ভারত। সঙ্গীতশিল্পী ও লেখক মোস্তফা জামান আব্বাসী মারা যান কবে? তিনি মারা যান 10 মে 2025। জাতিসংঘের মানব সূচক 2025 অনুসারে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান আছে 130তম। বাংলাদেশ হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়াই পৃথিবীর 8ম উঁচু পর্বত মানাসলু জয় করেন কে? বাবর আলী।
দেশের দ্বিতীয় রামসার সাইট কোনটি? টাঙ্গুয়ার হাওর এটা ঘোষণা করে 2000 সালে। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2025 অনুসারে ধর্ষণের সর্বোচ্চ সাজা আছে মৃত্যুদণ্ড। নাগরিক সেবা সহজ করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তৈরিকৃত অ্যাপের নাম কি? এই অ্যাপের নাম আছে সবার ডাকা। সম্প্রতি পাকিস্তান থেকে ভারতের উপর হামলার নতুন সাংকেতিক নাম কি ছিল? এই নতুন সাংকেতিক নাম আছে অপারেশন বুনিয়ান উল মারসুস। দেশ ভাগের পর ভারত পাকিস্তান কতবার যুদ্ধে জড়ায়? 4 বার যুদ্ধে জড়ায়। ফাতাহ 1 কোন দেশে তৈরি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র? ইরানের তৈরি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। S-400 কোন দেশে তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা? এটা হচ্ছে আপনার সঠিক উত্তর আছে মার্কিন যুক্তরাষ্ট্র। F-16 কোন দেশে তৈরি অত্যাধুনিক ফাইটার জেট? এটা হচ্ছে যুক্তরাষ্ট্র। ডগ ফাইটার কি? ডগ ফাইটার হচ্ছে আপনার দুটি যুদ্ধ বিমানের মাঝ আকাশে লড়াই হচ্ছে ডগ ফাইটার। বিখ্যাত রেড স্কোয়ার কোন দেশে অবস্থিত? বিখ্যাত রেড স্কোয়ার হচ্ছে রাশিয়াতে অবস্থিত। অতীশ দীপঙ্কর পেশায় কি ছিলেন? তিনি ছিলেন ধর্মগুরু, শিক্ষক, পণ্ডিত, লেখক, দার্শনিক ও বাগ্মী। নর্থ বেঙ্গল চিনিকল কোন জেলা অবস্থিত? এটা নাটোর জেলা অবস্থিত। এলডিসি লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ থেকে উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়ন কত সাল পর্যন্ত বাংলাদেশকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিবে? 2029 সাল পর্যন্ত দিবে। আনজুসভুক্ত দেশ কতটি? অস্ট্রেলিয়া 3টি, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। এখানে আপনার এতে হচ্ছে অস্ট্রেলিয়া, আর এনজেড এতে হচ্ছে নিউজিল্যান্ড, ইউএস ইউনাইটেড স্টেট আমেরিকা। ঠিক আছে, এটা মিলেই কিন্তু হয়। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখুন দ্য ডন কোন দেশের সংবাদ মাধ্যম? দ্য ডন হচ্ছে পাকিস্তানের সংবাদ মাধ্যম। জাপানের কোন বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টর ডিগ্রি প্রদান করে? সোকা বিশ্ববিদ্যালয়। বর্তমানে বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কতটি? 50টি। কতটি? 50টি। স্টারলিংক কবে বাংলাদেশে তাদের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা চালু করে? 20 মে 2025। জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে সৈন্য প্রেরণে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম? 3য়। সম্প্রতি বাংলাদেশ প্রথমবারের মতো কোন ফল চিনি রপ্তানি করে? আম। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস কবে পালিত হয়? 29 মে। বিশ্বে 51টি নিম্ন মধ্যম দেশের মধ্যে স্বাস্থ্যখাতে বাংলাদেশের অবস্থান কততম? 48তম। 25 মে 2025। কাজী নজরুল ইসলামের কততম জন্মদিন? 126তম। দেশের প্রথম ভ্যাকসিন প্ল্যান্ট কবে হবে কোথায়? এটা হবে সিরাজদি খান, মুন্সিগঞ্জে। 78তম কান চলচ্চিত্র উৎসবে বিশেষ উল্লেখযোগ্য ছবির মর্যাদা পেয়েছে কোন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র? আলী। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস কবে পালিত হয়? 11 অক্টোবর। রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে কোন দুটি সশস্ত্র গোষ্ঠী সংঘর্ষে লিপ্ত? আরাকান স্যালভেশন আর্মি অর্থাৎ আরসা, আর একটা হচ্ছে আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন অর্থাৎ RSO। আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 পেয়েছেন আছে ভারতীয় লেখিকা বানু মুস্তাক। তার কোন লেখার জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 লাভ করেন? সেটা হচ্ছে হার্ট ল্যাম্প। এটি তার লেখা একটা ছোট গল্প সংকলন। গোল্ডেন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে কোন দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে? খলিলুর রহমান। সম্প্রতি 19 বার এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড করেছেন কে? ব্রিটিশ পর্বতারোহী কেন্টন কুল। তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্ট আছে লাই চিংতে। আচ্ছা, হাইপার সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? এটা হচ্ছে ইসরায়েলের বেনগোরিয়ান বিমানবন্দর হচ্ছে ইসরায়েলে। কত সালে বাংলাদেশ গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করে? 29 আগস্ট 2024। রাষ্ট্র মৌলিক প্রয়োজনের ব্যবস্থা করবে সংবিধানের কত নং অনুচ্ছেদে রয়েছে? এটা হচ্ছে 15 ক অনুচ্ছেদে রয়েছে। আর মৌলিক এগুলো হচ্ছে কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। বাংলাদেশকে যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা দেয় কত সালে? 1976 সালে দেয়। দেশে ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধন ও সুরক্ষা আইন পাশ হয় কত সালে? 2013 সালে। বিশ্বে ইলিশ উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে বাংলাদেশ। সম্প্রতি পাকিস্তানের কোন সেনা কর্মকর্তাকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়েছে? পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনিরকে। ভারতের সফল অভিযান পরিচালনার জন্য তাকে এই সম্মানে ভূষিত করা হয়। ইসরায়েল কবে ইরানে অপারেশন রাইজিং লায়ন পরিচালনা করে? 13 জুন 2025। ইরান কবে ইসরায়েলে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করে? 14 জুন 2025। বিশ্বের কোন দেশ সর্বপ্রথম F-35 যুদ্ধবিমান ভূপাতিত করে? ইরান।
ইরানের সবচেয়ে দুর্বৃত্ত পারমাণবিক চুল্লি কোনটি? ফর্দ, যা মাটির 90 মিটার গভীরে এর অবস্থান। মোসাদ আছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম। দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারে না? ৭০ নং অনুচ্ছেদ অনুযায়ী। সম্প্রতি কোন দেশে G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? আলবার্টা, কানাডা। সম্প্রতি কানাডায় G7 এর কততম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? ৫১তম। দাহিয়া কৌশল কি? ইচ্ছাকৃত সম্পূর্ণ ধ্বংসের একটি আনুষ্ঠানিক সামরিক কৌশল। বাংলাদেশের পোশাক রপ্তানিতে শীর্ষ বাজার আছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওপেক অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এর বর্তমান মহাসচিবকে? হাইথাম আল গাইস বিরল। বিশ্ব আচ্ছা, তারপর হচ্ছে কোন দেশের ডাক টিকিট সে দেশের নাম নাই? যুক্তরাজ্যের ডাক টিকিটে সে দেশের নাম নাই। ৩০০ নম্বর আছে কি? ইউনেস্কোর ৪৩তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে কোন দেশ? সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। থ্যাংকস ফর ওয়াচিং। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমরা সবসময় চেষ্টা করি কমন উপযোগী প্রশ্নগুলো তুলে ধরার জন্য, যাতে আপনারা বিভিন্ন সরকারি চাকরি অর্থাৎ 11 থেকে 20 গ্রেডের চাকরির পরীক্ষা আপনারা ভালো করতে পারেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।